Pensioni digital per dalla vostra professione. Se no ricorda voi digital কারাগরি হচ্ছে সেশনদের না পরিবারের নিয়ন্ত্রণ নিরাপদ খ্রিস্টান 32 থেকে 35 আমার পরিবারের মুঠোফোন কতটুকু নিরাপদ। এটা হচ্ছে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ। মুঠোফোনের নিরাপদ ব্যবহার নিয়ে কিভাবে সচেতনতা তৈরি করতে হবে সে সম্পর্কে ধারণা লাভ করবে। বাংলাদেশে মুঠোফোনের গ্রাহক সংখ্যা আমাদের মোট জনসংখ্যারও বেশি। এর অর্থ হচ্ছে বয়স বা অন্য কোনো কারণে যদি আমরা এখনো মুঠোফোন নাও পাই, আমাদের আশেপাশে অনেকেই বা পরিবারের অনেক সদস্যই এই মুহূর্তে মুঠোফোন ব্যবহার করছে। তাও অনেকের একই সাথে একাধিক নম্বর রয়েছে। আমরাও হয়তো কিছুদিনের মধ্যে এটি ব্যবহারের সুযোগ পাবো। কাজেই এখন থেকেই মুঠোফোনের নিরাপদ ব্যবহার নিয়ে সচেতন হওয়া দরকার। একটা আধুনিক বা স্মার্ট মুঠোফোন যদি যেটি স্মার্টফোন নামেও পরিচিত, দেখতে নিচের মতো। ওই যে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, ঠিক এরকমের। এর গঠন, কার্যকারিতা, যন্ত্রাংশ ইত্যাদি দ্রুত পরিবর্তন হচ্ছে। কিছুদিনের মধ্যেই এক এক ব্র্যান্ডের এক এক মডেল ও ভার্সনের মুঠোফোন বাজারে চলে আসে, যেটি আগের চেয়ে আরো বেশি গতির ও কার্যকরী হয়। আচ্ছা, মুঠোফোনের নিরাপদ ব্যবহার নিয়ে সচেতনতা, এই বিষয় নিয়ে তোমরা কাজ করবে। অসৎ উদ্দেশ্যে আমাদের মুঠোফোন যখন কেউ দখল করে, তখন বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে সে প্রবেশ করে। এমনকি এই সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোরও নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। আমাদের অ্যাকাউন্ট ব্যবহার করে তারা বিভিন্ন জনকে বিভ্রান্তিমূলক বার্তা পাঠাতে থাকে। কখনো কখনো আমাদের নাম নিয়ে বিভিন্ন জনের কাছে বিভিন্ন কিছু দাবি করে বা আর্থিক সহায়তা চায়। এছাড়া আমাদের জন্য অপমানজনক বা কোনো নাশকতাজনক কাজে দায়ী হতে পারে এমন কার্যকলাপও তারা করতে পারে। আমাদের মুঠোফোন বা অন্যান্য ডিভাইসে থাকা ব্যক্তিগত গোপনীয় তথ্য তারা ফাঁস করে দিতে পারে, যা আমাদের জন্য খুবই অপমানজনক হতে পারে। আচ্ছা, পেজ নাম্বার 33, অর্থাৎ মুঠোফোনের নিরাপদ ব্যবহার কৌশল। এই বিষয় নিয়ে শিক্ষার্থী তোমরা মোটামুটি 20-25 মিনিট সময় পাবে, এবং তোমাদের এই ছকে মূল্যায়ন করতে হবে, অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন 7.1 বিভিন্ন পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকি লেখা। এই যে খালি ঘর আছে, এখানে তোমরা বই পূরণ করে রাখবে, অর্থাৎ মুঠোফোনের কি ধরনের ঝুঁকি হতে পারে এই বিষয়গুলো তোমরা এই 4টি ছকে লিপিবদ্ধ করবে। মুঠোফোনের নিরাপদ ব্যবহারের প্রথম ধাপে ব্যবহারকারীকে নিশ্চিত করতে হয় যে অনুমোদিত মানুষ ছাড়া আর কেউ যেন এটি ব্যবহার করতে না পারে। সাধারণত যে উপায়ে এটি করা হয় সেটি পাসওয়ার্ড, পাসপোর্ট, পিনকোড, পিন নম্বর, পাস কি এসব বিভিন্ন নামে পরিচিত। কেউ তার মুঠোফোন চালু করলে নিচের ছবির কাছাকাছি কিছু পর্দায় দেখবে। এখানে কি হচ্ছে, এখানে মুঠোফোনটি ব্যবহারকারীকে বলছে তুমি এখানে সঠিক পিনকোড দিয়ে নিশ্চিত করো যে তুমি এর আসল ব্যবহারকারী। এই যে নিচে একটা মোবাইলের ছবি দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ মোবাইলে পিনকোড দেওয়ার একটা স্থান। সাধারণত পিনকোডে 4 অঙ্কের হয় পিনকোড, তবে কখনো কখনো আরো বেশি অঙ্কেরও হতে পারে। আমরা আগের শ্রেণীতে ক্রেডিট কার্ডের পিনকোড সম্পর্কে জেনেছি, মুঠোফোনের পিনকোডও একইভাবে কাজ করে। এবার আমরা নিচের এই ছকটি বাড়ি থেকে পূরণ করে আনব। পরিবারের কতজন সদস্য নিরাপত্তার জন্য পিনকোড চালু করেছেন? 2 জন। পরিবারের সদস্যরা মুঠোফোনের নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকেন? এই যে একটা খালি ঘর রয়েছে 34 পৃষ্ঠায়, এই জায়গায় তোমরা তোমাদের মতামত লিখবে, অর্থাৎ পরিবারের সদস্যরা মুঠোফোনের নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকে, তোমরা কি কি পদক্ষেপ নেও তোমাদের নিজেদের অভিজ্ঞতার আলোকে এইসব পূরণ করবে। তোমরা নিজেদের মতামতের ভিত্তিতে এটা লিখবে, মোটামুটি মূল্যবোধ রক্ষা করে লিখবে। যেখান থেকে লেখো অবশ্যই অনুধাবন করার চেষ্টা করবে। তো আমি একটা, অর্থাৎ মুঠোফোনের নিরাপদ ব্যবহার কৌশল কিভাবে হতে পারে: পাসওয়ার্ডের সঠিক ব্যবহার, স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা, অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক না করা, ক্র্যাক সফটওয়্যার ইউজ করা থেকে বিরত থাকা, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ বা আপডেট করা, শুধু বিশ্বস্ত ওয়েবসাইটে অনলাইন শপিং করা, সব ধরনের পপ আপ ইগনোর করা। এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। এতে করে
চুরি হওয়া ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে গবেষকরা বহুল ব্যবহৃত ও বিরল ব্যবহৃত পিনকোডের একটা তালিকা তৈরি করেছেন। ডাটা জেনেটিক্স তথ্যসূত্র হচ্ছে, সেখানে দেখা গিয়েছে বহুল ব্যবহৃত পিনকোডগুলো হচ্ছে 0000, 1111, 2222 ইত্যাদি। পিনকোড যেন কেউ উদ্ধার করতে না পারে সেজন্য এর কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, যেমন পিনকোডটিতে যেন সবগুলো একই অঙ্ক না থাকে, আবার 1 2 3 4 এরকমের কমন কিছু শব্দ লিখবে না। এখন আমরা নিচের ঘরে কয়েকটি সহজ ও কয়েকটি কঠিন পিনকোড লিখব। সহজ, কঠিন। সহজ পিনকোড হচ্ছে 4টা 3, তারপর 0000 ইত্যাদি। আর কঠিন হচ্ছে 25169075। এইরকম তোমাদের এই খালি ঘরের এই ছকটি তোমরা পূরণ করে রাখবে। হ্যাঁ, আমি তোমাদের সুবিধার জন্য একটা ছক তৈরি করেছি। অর্থাৎ সহজ হচ্ছে সংখ্যা, মোবাইল নম্বর ইত্যাদি। এগুলো হচ্ছে সহজ পাসওয়ার্ড। যে পিনকোডে পুনরায় 8 বা 10 অক্ষর স্বাভাবিকভাবে যা দেওয়া হয় সেটাও সহজ পিনকোড। আবার কোনো নিয়ম দেখার তোমাদের মতো করে তোমরা সুন্দরভাবে এরকম সহজ পাসওয়ার্ড কি হতে পারে আর কঠিন পাসওয়ার্ড কি হতে পারে এগুলো লিখে রাখবে বর্ণনামূলকভাবে, এবং যেভাবে সংখ্যাগুলো বসাও, যে আমি তোমাদের জন্য একটি ছক তৈরি করে রেখেছি, এভাবে তোমরা তোমাদের বইয়ে তোমাদের মতো করে ছক তৈরি করে রাখবে। এরপর তোমাদের 3 নম্বর সেশন নিয়ে কাজ করব, বাড়ির কাজ। অর্থাৎ প্রথম সেশনের বাড়ির কাজ কি ছিল? আপনি আপনার স্মার্টফোন নিরাপত্তার জন্য কোন সংখ্যাচাপি বা পিনকোড ব্যবহার করেন? আপনার মুঠোফোনের নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকেন? তোমাদের পরিবারের সকল সদস্যদের আগের শ্রেণী কার্যক্রম করা সেই পিনকোডের তালিকাটি দেখা এবং পর্যবেক্ষণ করবে। তো সকলকে ধন্যবাদ। পরবর্তী সেশনে দেখা হবে।